এই দ্বিতীয় মেরিট রেজাল্ট হবে কিনা বা দ্বিতীয় মেরিট রেজাল্ট যদি হয় তাহলে কি এই 32,000 পদের মধ্য থেকেই হবে না পদ সংখ্যা বাড়বে? সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে আলোচনায় থাকছে আপনাদের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবেন, বিশেষ করে যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য যে সুবিধা থাকছে এবং যারা এবার চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নিরাশ হয়েছেন তো তাদের জন্য ভিডিওটা সমান তাৎপর্যপূর্ণ। তো কেন এই অর্ধেকের বেশি পদ ফাঁকা থেকে গেল বা যেসব সাবজেক্টে বেশি শূন্যপদ রয়েছে তো আমরা সেই সব শূন্যপদগুলোর কথাও জানব এবং দ্বিতীয় মেরিট রেজাল্ট হবে কি না, হলেও কবে হবে, এই বিষয়ে একটু আলোচনা করব। তো আসলে সত্যি কথা বলতে কি, এবার পদ ছিল 68,390টি এবং সেখানে যেহেতু 35+ ইন্ডেক্সধারীদের আবেদন করতে দেয়নি, তো আমরা সবাই ভাবছিলাম হয়তোবা বেকার বান্ধব একটা বিজ্ঞপ্তি, এটা হয়তোবা সবার চাকরি হবে, যেহেতু আবেদন করেছিল মাত্র 1,01,000 প্রার্থী। তো তারপরেও কিন্তু চাকরি হয়নি, মাত্র 32,438 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। তো বেশ কিছু তথ্য আমাদের হাতে আছে। তো দৈনিক ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন আছে, চলুন আমরা প্রতিবেদনটা দেখি। ওখানে আসলে কোন কোন বিষয়ে সাবজেক্ট বেশি শূন্যপদ রয়েছে এই বিষয়টি স্পষ্ট হবে এবং দ্বিতীয় মেরিট রেজাল্ট হবে কি না, হলেও কবে হবে সম্পর্কিত একটু আলোচনা করব। স্কুল পর্যায়ের বেশ কিছু বিষয়ের প্রার্থী না পাওয়া, মহিলা কোটায় যোগ্য প্রার্থী না থাকা সহ বেশ কয়েকটি কারণে অর্ধেকেরও বেশি পদ ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন এনটিআরসিএ। এছাড়া অনেকে সার্টিফিকেটে উল্লেখ না থাকা বিষয়ে আবেদন করায় শূন্য পদের সংখ্যা বেশি হয়েছে। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে 10,000-এর বেশি পদ মহিলা কোটার জন্য সংরক্ষণ ছিল। মহিলা কোটায় আবেদনযোগ্য প্রার্থী না থাকায় সিংহভাগ পদই ফাঁকা রয়ে গেছে। এছাড়া স্কুল পর্যায়ে ভৌত বিজ্ঞান, ইংরেজি, আইসিটি এবং শারীরিক শিক্ষা বিষয়ের অসংখ্য পদ ফাঁকা রয়ে গেছে। তো যারা আসলে এই ভৌত বিজ্ঞান, ইংরেজি, আইসিটি এবং শারীরিক শিক্ষা বিষয়ে নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন 17তম লিখিত, তো অবশ্যই আপনারা যদি একটু ভালোভাবে প্রস্তুতি নেন তো এই যে পদ, এখানে প্রায় 67% পদই কিন্তু এখনও ফাঁকা রয়ে গেছে, অর্থাৎ এই পদগুলো কিন্তু সামনের বিজ্ঞপ্তিতে অ্যাড করা হবে। এখন কথা হলো যে আসলে এই দ্বিতীয় মেরিট রেজাল্ট হবে কিনা বা দ্বিতীয় মেরিট রেজাল্ট যদি হয় তাহলে কি এই 32,000 পদের মধ্য থেকেই হবে না পদ সংখ্যা বাড়বে? তো আসলে যেটা আমরা এর আগে দেখে এসেছি, বিশেষ করে আমরা যখন নিয়োগ পাই, আমরা তৃতীয় নিয়োগ চক্রে নিয়োগ পেলাম, তখন হয়েছিল কি আমাদের একটা রেজাল্ট হয়েছিল এবং আমাদের যোগদান সম্পন্ন করার পর যেসব পদগুলো ফাঁকা ছিল, অর্থাৎ যারা যোগদান করেনি সেই পদগুলোতেই কিন্তু আবার সুপারিশ করা হয়, অর্থাৎ সেখানে পদ সংখ্যা কিন্তু বাড়ে নাই। তো যদি এই 32,438 জনের মধ্যে যারা যোগদান না করবে বা পুলিশ ভেরিফিকেশনে ফর্ম যারা না দিবে, ভিরল ফিল আপ না করবে, তো তাদের মধ্য থেকে কিন্তু যারা দ্বিতীয় মেরিট লিস্টে থাকবে সেই সব প্রতিষ্ঠানে তাদের কিন্তু নিয়োগ দেওয়া হবে। এই সূত্র আরও জানা যায়, কলেজ পর্যায়ে শূন্যপদের চেয়ে যোগ্য প্রার্থী বেশি, এর ফলে কলেজ পর্যায়ে নিয়োগ সুপারিশ করতে খুব বেশি সমস্যা হয়নি। প্রভাষক পদ ফাঁকাও নেই, তবে স্কুল পর্যায়ে যতগুলো শূন্যপদ রয়েছে সেই সংখ্যক যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে পদ আছে, প্রার্থী নেই, আবার অনেক ক্ষেত্রে প্রার্থী রয়েছে কিন্তু পদ নেই। এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসির সচিব মোহাম্মদ ওবায়দুল রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ধারণা করছিলাম 10,000-এর মতো পদ ফাঁকা থাকবে, তবে এবার পদ সংখ্যা বেশি ফাঁকা রয়ে গেছে। অর্ধেকেরও বেশি পদ ফাঁকা রয়ে যাওয়ায় প্রসঙ্গে তিনি বলেন, এবার যারা সার্টিফিকেটে যে বিষয়টি উল্লেখ ছিল তাকে সেই পদের বাইরে সুপারিশ করা হয়নি। এছাড়া স্কুল পর্যায়ের বেশ কয়েকটি বিষয়ে আবেদনযোগ্য প্রার্থী ছিল না। মহিলা কোটাতে আমরা প্রার্থী পাইনি, এর ফলে বিপুল সংখ্যক পদ ফাঁকা রয়ে গেছে। জানা গেছে 2022 সালের 22 ডিসেম্বর 68,390 জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে 31,508 জন এবং মাদ্রাসা, ব্যবসায়ী ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল কলেজে 36,882 জন নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। গত 29 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলতি বছরের 29 জানুয়ারি পর্যন্ত চলে। 1 লাখের বেশি সরকারি প্রার্থী শিক্ষক হওয়ার আবেদন করেন। তো আসলে আমরা এটা পর্যালোচনা করে যেটা বুঝলাম যে যাদের প্রথম মেরিটে রেজাল্ট আসেনি, অর্থাৎ যদি এই 32,438 জন প্রার্থীর মধ্যে যারা যোগদান না করবে বা যাদের সমস্যা আছে, অর্থাৎ যাদের সার্টিফিকেট
সমস্যা থাকতে পারে, ভিরল প্রেরণের সমস্যা থাকতে পারে। তো এই সমস্ত কারণে যারা যোগদান না করবে, তো বরাবরের নয় এবারও বলা যায় যে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এবং সেই দ্বিতীয় মেরিট লিস্টে বিশেষ করে কোনো একটা প্রতিষ্ঠানে যে যোগদান করেনি ঠিক তারপরে মেরিট যার ছিল তার যদি কোথাও চাকরি না হয়, তো তার চাকরি হওয়ার সম্ভাবনা থাকছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।